हेलो गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल शरियाज ब्लॉग्स अनदर न्यू एक्साइटिंग ब्लॉग। और आज के সানডেতে আমি শিলিগুড়িতে মানে ডেফিনেটলি কোনো একটা স্পেশাল জায়গাতে যেতেই হবে। আর আজকে এতদিন বাদে সব গ্রুপের মেম্বাররা এক জায়গায় হয়েছি, মানে সবাই মিলে ডিসাইড করেছি যে একটা জায়গায় যাওয়া যাবে। কারণ আজকে এর হয়তো কালকে ওর হয় না, এরম করে মিটটা হচ্ছিলই না, কোথাও জায়গায় যাওয়াটা হচ্ছিলই না। বাট না, লাস্টে শেষমেশ আজকে মোটামুটি সবার হয়ে গেছে মানে টাইমটা, তো সেটার জন্য ডিসাইড করেছি আজকে কোথাও যেতেই হবে। তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। আরেকটা কথা, যে কোথায় যাব সেটা এখনো ডিসাইড করা হয়নি, মানে প্লেস ডিসাইডেড নয়, বাট সবাই মিলে আগে মিট করে তারপর ডিসাইড করা হবে বলা হয়েছে। তো এমনি এক দুটো জায়গা ধরা হয়েছে, বাট কোথায় যাওয়া হবে ফাইনালাইজ করা হয়নি। তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি, সবার সঙ্গে মিট করবো, সারাদিন দারুণ এনজয় করবো আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো চলো দেরি না করে যাওয়া যাক। আমি এখন রাস্তায় আছি, প্রায় সেবক মোড়ের কাছেই আছে, সবার সঙ্গে সেবক মোড়ে মিট করবো। তো প্রথমে ঠিক ছিল কোর্ট মোড়ে মিট করবো, বাট দেরি হচ্ছে বলে ভাবলাম না, সেবক মোড়ে একবারে মিট করা বেটার। আর এত স্লো যাচ্ছে রিক্সা যে আমি প্রায় মনে হয় 20 মিনিট ধরে রিক্সায় আছি, এখনও পৌঁছায়নি সেবক মোড়। যাই হোক, ওরা তো ওয়েট করছে, রেগে না যায় আমার ওপর, আমি সেটা নিয়ে ভাবছি। তো ঠিক আছে চলো যাওয়া যাক, গিয়ে দেখি। ওরা তো পৌঁছে গেছে সবাই, অ্যাটলিস্ট আই গেস তোদের মনে হয়। ঠিক আছে চলো যাওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ ওরা অলরেডি চলে এসেছে, তো দেখা হয়ে গেল, এবার যাওয়া যাক। অবশেষে পৌঁছে গেছি ডেস্টিনেশনে। ডেস্টিনেশন মানে একদম আলটিমেট ডেস্টিনেশন নয়, এখনকার মধ্যে ডেস্টিনেশন সেবক মোড়। বাট এখানে কেউ আমার সঙ্গে কথা বলছে না, সব রেগে আছে। মানে সব দেখো, মানে দেখাচ্ছে যেন খুব ব্যস্ত, মানে সব শুনছে কিন্তু কেউ রেসপন্স করছে না, রেগে গেছে। ও তনুশ্রী এখন হাসছে, বেশি লেট করেছে আর বলার নেই কিছু আমাদের। সবাই রেগে গেছে, এত কেন দেরি, কতক্ষণ ধরে ওয়েট করছে? 1 ঘন্টা ধরে ওয়েট করছি। আমি জানতাম না, এখন বাড়ি দাঁড়িয়ে বলছে একটু রাগ করো না। ঠিক আছে, সবাইকে একটা করে ইক্লিয়ার্স খাইয়ে দেবো। ঠিক আছে, খুশি তো মিট করিয়ে দিই। এটা হলো শ্রেয়সী, সবাই আমরা এসআইটিয়ান, সবাই আমরা এসআইটি স্টুডেন্ট। তো ও শ্রেয়সী, ও তনুশ্রীদি, মিষ্টি মিষ্টি তনুশ্রীদি, আর হচ্ছে ডার্লিং বিপাশা। তো আমরা আজকে এই 4 জনই যাচ্ছি। তো চলো, তো তোমাদের বলেছিলাম না যে ডেস্টিনেশন এখনো ডিসাইড হয়নি, বাট হ্যাঁ ডেস্টিনেশন ডিসাইড হয়ে গেছে আশা করি, তাই তো? কোথায় যাচ্ছি তাহলে আজকে আমরা? রোহিণী। তো আজকে আমরা যাচ্ছি রোহিণী। তো ঠিক আছে, এবার যাই, কিভাবে যাচ্ছি কি করছি সব কিছু তোমাদেরকে জানাবো। তো চলো দেরি না করে ট্রিপটা শুরু করা যাক। ইয়ো তনুশ্রী ইয়ো। তো এবার আমরা বেনাস মোড় থেকে টোটোটাই উঠছি, টোটোটা করে আগে জংশন যাবো, জংশন গিয়ে ডিসাইড করবো যে ওখান থেকে কোনো গাড়ি রিজার্ভ করা যায় কিনা। তো টোটো মানে তোমরা যারা সেবক মোড়ে আসবে, সেবক মোড় থেকে আগে জংশন যাবে। তো এরপর আমরা উঠে গেছি সেবক মোড় থেকে জংশনে যাওয়ার জন্য, উঠে গেছি, এবার যাচ্ছি। এবার আরেকজন ফোন করে বলছে এখন সে যেতে। তো আমরা নেমে গেছি এখন জাংশনের সামনে, দেখতে পাচ্ছি সবাই মিলে যাচ্ছি এখন গাড়ি রিজার্ভ করার জন্য। কারণ আমরা রোহিণী কীভাবে যায় জানি না এখান থেকে। তো চলো, আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কি না, যথেষ্ট জোরে বলছি। আর আমি মাইক্রোফোনটা আনতে একদম ভুলে গেছি, যার জন্য ভয়েস ক্লিয়ার হবে কিনা আমি জানি না। তো ঠিক আছে, এখন যাচ্ছি। তো চলো রিজার্ভ করি, তারপর ডিটেলসে বলবো কত টাকা টিকিট লাগে। তো আমরা অ্যাট লাস্ট একটা গাড়ি পেলাম ঠিকঠাক, আর যা দাম বলছিল মানে আকাশ ছোঁয়া। আমি বললাম যে আমরা ভাই বাইরে থেকে আসিনি, তো বলা টলাতে একটু কম করলো। তো কত ছিল ঠিক করলো লাস্টে? 1600। তো 1500 আমরা বলেছিলাম, বাট 1600 বলছে। তো ঠিক আছে, 400 করে পারলে ঠিকই আছে। একটা নিশ্চিন্ত কি যাওয়া আসা দুটোই হয়ে যাবে। আর এদিকে আখের কাকু হচ্ছে সমানে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে আর কি, বিনা পয়সা। ভালো, আই গেস আমার কথা আমরা বুঝতে পেরেছি। তো তোমাদের এই গাড়িটা দেখাচ্ছি, আর আমরা মোটামুটি 5টার সময় ব্যাক করে দেবো। তো চলো দেখা যাক। এরপর তোমরা সামনে দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি, এটা ওয়াগনার। আর আমরা যেহেতু 4 জন গিয়েছিলাম তার জন্য এটা পারফেক্ট ছিল। তো এবার আমরা আস্তে আস্তে গাড়িতে উঠে পড়লাম, কারণ অলরেডি 1:30 কি 2 বাজে। তো আর দেরি করলে অনেকটা লেট হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে চলো গাড়িতে উঠে পড়ি, আর তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো এবার আমরা উঠে গেছি অ্যাট লাস্ট গাড়িতে, অনেক ঝগড়াঝাটি করে। তো ট্রিপ বিগিনস নাও, তাই তো? এই যে একজন সামনে, আয় ঘর একটু। তো লম্বু যে সামনে বসেছে, আর আমরা যারা ছোট মানুষ তারা পেছনে বসেছি। তো যাই হোক, এদিকে তনুশ্রী দিয়ে সানগ্লাস পরে রেডি, আর আমি সানগ্লাস আনতে ভুলে গেছি, বের করতে ব্যস্ত। বলছে ছবি পরে তোল, আমি সানগ্লাসটাই বের করে নিই। হ্যালো গাইস,
গেছে, এখন আছি আমরা জাংশনে। জাংশন থেকে আমরা যাচ্ছি ওয়াগনার করে। আর এটা একদম সাডেন প্ল্যান, আর এত সুন্দরভাবে এক্সিকিউট হচ্ছে, একদম ঠাকুর নমস্কার করে কি বলবো। একদম সানডে আজকে আমাদের ল্যাব ফর সানডে নয়, আজকে আমরা ফুল এনার্জি নিয়ে আমাদের সানডে কাটাবো। সাডেন প্ল্যানটা একদম সাকসেস হয়ে গেল। এরকমই হয়, সাডেন প্ল্যানের সাকসেস হয়। টেন্টের মধ্যে কোনো প্ল্যানিং করে কোথাও যাওয়া হয় না, একদম একদম। এখানে আমরা এখানে এসে ডিসাইড করেছি আমরা কোথায় যাচ্ছি। আর সবাই সানগ্লাস পরে রেডি, আমি সানগ্লাস আনি, ও আনেনি, আমি আনি। তো ঠিক আছে, আমরা ধোয়া দিয়ে দেবো। তো দারুণ এনজয় হচ্ছে। এবার আমরা যাবো এসআইটির সামনে দিয়ে, মানে আমাদের 4 জনেরই কলেজ। তো তোমাদেরকে চা বাগান থেকে শুরু করে পুরো রাস্তা দেখাবো, সব ডিটেলস শেয়ার করবো, তোমরাও আসতে পারো। তো চলো আমাদের সঙ্গে জুড়ে যাবো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টাটা টাটা। তো এখন আছি আমরা আমাদের কলেজের সামনে যে পেট্রোল পাম্পটা আছে, ইন অ্যান্ড আউট। ওখান থেকে বাকি দুজন মানে শ্রেয়সী আর তনুশ্রীদি গেছে জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস এগুলো আনতে। আর আমি আর বিপাশা এখানে রয়েছি। গাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই গাড়িটা করে আমরা এসেছি ওয়াগনার 4 জন। তো চলো ভালো করে দেখিয়ে দিলাম তোমাদেরকে 360 ভিউ। আর এর জাস্ট পাশের রাস্তা দিয়ে গেলে পরে আমাদের কলেজ। তো আজকে ওয়েদারটা দারুণ সুন্দর আছে, বিশ্বাস করো, একদম রোদ নেই আর ঠান্ডা, মানে বৃষ্টি ওরকমও নয়। তো দারুণ ওয়েদার, একদম চুমু ওয়েদার। তো চলো তোমাদেরকে সব কিছু ভালো করে দেখে দিচ্ছি। তনুশ্রীদি চলে এসেছে। কি কি নিয়ে আসলে দিদি? ওরে বাপরে, কি কি আছে এর মধ্যে? আইসক্রিম তো দেখতে পাচ্ছি, আগে বসে যাও। কি রে, কি কি আনলি বল? আইসক্রিম নিলাম, কোল্ড ড্রিঙ্কস, চিপস। ও এবার মনে হচ্ছে যে আমরা যাচ্ছি, আমরা পিকনিক বানাতেই চলে ঘুরি, হ্যাঁ ঘুরি ভোজ করতে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা আইসক্রিম এনেছি 5টা, কাকুর জন্য একটা, আমাদের 4 জনের 4টে। তা আগে আইসক্রিম খাই, তারপর কোল্ড ড্রিঙ্কস খাবো, তাই তো? কেমন লাগছে? কি আরাম লাগছে না, ঠান্ডা ঠান্ডা। চলো খেয়ে নেওয়া যাক। তো এবার আমরা সবাই খাবো আইসক্রিম। এদিকে একজন হাত দেখাচ্ছে, তোমাদেরকে দিলাম, তোমরাও খাও। বিপাশা একটু দে, শেয়ার কর। পুরো বাটি শুদ্ধ এ নাও। যে পুলিশ চেকিং হলো এখানে। আজকের ওয়েদারটা ছিল সত্যিই সুন্দর। রেল লাইনের ধার দিয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলেছি রোহিণীর পথে। রোহিণী খুব সুন্দর একটি পাহাড়ি গ্রাম, যেটা শিলিগুড়ি এবং কার্শিয়াংয়ের থেকে খুবই কাছে অবস্থিত। শিলিগুড়ির খুব কাছেই। তোমরা কি কোনো অফবিট ডেস্টিনেশনে খোঁজ করছো, যেখানে তোমরা সকালে গিয়ে ফিরে আসতে পারবে রাতে, আর সারাদিন পাবে প্রাকৃতিক দৃশ্য, যেখানে তোমরা পাবে চা বাগান এবং পাহাড়। তো চলো দেরি না করে আজকে চলে যাই সেরকম একটি জায়গায়। তোমরা দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি মিলিটারি ক্যাম্পের মধ্যে দিয়ে। তোমাদেরকে রোহিণী যাওয়ার সময় শুকনা মিলিটারি ক্যাম্প ক্রস করতে হবে এবং তারপর তোমরা পাবে মধুবন পার্ক, এবং সেটা ক্রস করার পরেই তোমরা চলে যাবে কার্শিয়াংয়ের রাস্তায়। রোহিণী শিলিগুড়ি জাংশন থেকে মাত্র 23 কিলোমিটার এবং রোহিণী থেকে কার্শিয়াং আরও 14 কিলোমিটার। তো তোমরা বুঝতেই পারছো রোহিণী খুব একটা পাহাড়ে নয়। তো তোমরা একদম চিন্তা করো না যারা পাহাড় ভয় পাও। এবং দেখো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। তো তোমরা যদি পাহাড় ভয় পাও এবং খুব দূরে যেতে চাইছো না, কিন্তু এরকম সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে চাইছো, ডেফিনেটলি চলে আসতে পারো এই অফবিট অ্যাট্রাকশনে। এরপর তোমরা সামনেই দেখতে পাবে টোল ট্যাক্স। এখানে লেখা আছে ওয়েলকাম টু দার্জিলিং, কারণ এখান থেকে সোজা গেলে তোমরা যেমন পাবে রোহিণী, তারপর পাবে কার্শিয়াং এবং আরও চলে গেলে তোমরা পাবে দার্জিলিং। তো চলো এখানে টোল ট্যাক্সে টোল দিয়ে তারপর আমরা চলে যাচ্ছি রোহিণীর পথে। আর প্রতিদিন এত গরমের মধ্যেও আজকে ওয়েদারটা যে কী করে এত ভালো হয়ে গেল কি বলবো। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেলাম রোহিণী পার্কে। হ্যালো এভরিওয়ান, এখন আমরা টিকিট কাটতে যাব পার্কে ঢোকার জন্য, রোহিণী পার্ক। এবার টিকিট দেখতেই পাচ্ছ গেট এখানে, আর এদিকে যদি দেখো তাহলে পার্কের গেটটা দেখতে পাচ্ছ, মানে টাওয়ারটা। তো চলো কেটে নেব টিকিট। আর 500 টাকা নিয়ে নিয়েছি, আই গেস 110 টাকা টিকিট, তাই তো? তো চল যাওয়া যাক টিকিট কাটতে। আর টিকিটের গেটটা একদম মেইন গেটের পাশেই, দেখতেই পাবে। দাঁড়া তোমাদেরকে দেখাই, এই যে মেইন গেট, এখান দিয়ে ঢুকলে এই যে টিকিট কাউন্টার। চলো যাওয়া যাক। काटेगा नहीं ना? 10 रुपीज चेंज दीजिए। एक मिनट, 10 रुपीज আমাদের নামতে হবে না, আরো সামনে গিয়ে আমরা নামবো।
তাহলে আবার আমি গাড়িতে উঠে যাচ্ছি, হয়ে গেছে গাড়িতে উঠে যাই। চলো তো এবার আমরা যাচ্ছি না শোনা ভিডিও। তো এবার আমরা যাচ্ছি, এইদিকে টাওয়ার দেখতে পাচ্ছি, মন্দিরটা একটু ওপরে। তো এই যে টিকিট, চলো তোমাদেরকে টিকিটটা দেখিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, 30 টাকা গাড়ির আর 20 করে 4 জনের 80 টাকা, মানে 20 টাকা করে পার পার্সন 80 টাকা হলো, 30 টাকা গাড়ি, টোটাল 110 টাকা। অনেকই রিজনেবল তাই না? তো এবার গাড়ি থেকে নেমে গেছে, এখানে দেখতেই পাচ্ছ পিকনিক হচ্ছে। তো এটা পিকনিক স্পট, রোহিণী পিকনিক স্পট তোমরা জানো। আর ব্যাকগ্রাউন্ডটা তো কি দেখাবো তোমাদের নতুন করে, ঠিক আছে আমি ভালো করে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক, এখানে বাচ্চাদের একটা পার্কও আছে। চলো, হাওয়া খুব সুন্দর হচ্ছে, ভীষণ সুন্দর। রোহিণী একটি বিখ্যাত পিকনিক স্পটও, তো তোমরা এখানে এসে পিকনিক করতে পারো। দেখতেই পাচ্ছ সবাই পিকনিক করছে এবং সামনে একটি বড় লেক রয়েছে, যেটি খুব সুন্দর দেখতে। ভীষণ সুন্দর লাগছে এখানে এসে। বিশ্বাস করো আমি এত বছর শিলিগুড়িতে আছি আর এত জায়গা আমি গেছি পাহাড়ে, বাট আমি রোহিণী আসিনি। প্রতিবার রোহিণী হয়ে কার্শিয়াং চলে যাই। আর যারা মোটামুটি পাহাড় ভয় পাও বা ভাবছো যে না বাচ্চা নিয়ে পাহাড়ে যাওয়া মানে অসুবিধা আছে বা ভয় পাচ্ছ, তারা ডেফিনেটলি রোহিণী আসতে পারে। কারণ রোহিণী কিন্তু পাহাড়ে নয়, মানে একদম মানে আমি বলবো পাহাড়ি নয় এটা, এরপর কার্শিয়াং অনেকটা উঁচু। তো পিছনে দেখতে পাচ্ছ ওখানে পিকনিক হচ্ছে, সেটা পিকনিক স্পট, বাচ্চাদের ছোটো ছোটো স্লিপ টিপ অনেক কিছুই আছে। আর এদিকে লেক যেখানে বোটিং হচ্ছে, আর এত সুন্দর হাওয়া, মানে কি বলবো তোমাদের। আর এখানে যে লেকটার পেছনেও যে পাহাড়টা মনে হচ্ছে পুরো ধাপ চাষ করা হয়েছে, দারুণ সুন্দর, মানে ফটোজেনিক প্লেস। দেখতেই পাচ্ছ আমার বন্ধুরা ফটো তুলছে অলরেডি ওখানে। তো যাই, তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার আমি একটু ফটো তুলে নিই, একটু ভিডিও করে নিই। রোহিণী পার্কের সময় হলো সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এবং রোহিণী পার্কে যে লেকটি রয়েছে সেখানে বোটিং করা হয়, তোমরা দেখতেই পাচ্ছ সামনে। এবং বোটিংয়ের জন্য আধা ঘন্টা সময় দেয় এবং 200 টাকা করে নেয়, অর্থাৎ 4 জনের জন্য 200 টাকা। তো তোমরা সেখানে 2 জনও যেতে পারো, 4 জনও যেতে পারো। হ্যালো, এই জিনিসগুলো বেশ ভালো লাগে না? খুব ভালো লাগে। হাই গাইস, হ্যালো। তো এবার আমরা যাচ্ছি তোমাদেরকে ভালো করে ব্রিজটা দেখাতে, যেটা মেইন ব্রিজটা ওখানে আছে। অ্যান্ড দেখো ভালো এখানে বোটিং হচ্ছে, এদিকটা দেখো তনুশ্রী, এখানে সুন্দর বোটিং হচ্ছে। হ্যালো, তো তারপর ওখানে ব্রিজটায় যাবো আর তারপর টাওয়ারটায় যাবো, টাওয়ারটাও তোমরা দেখতে পাচ্ছ। এবার তনুশ্রী দি তুমি তো আগে এসছো, আমরা কেউ আসিনি, তুমি বলে দাও এখানে কি আছে। তো এখানে সামনে আমরা আরেকটা মন্দির আছে, তো ওখানে যাব। ওখানে অনেক সুন্দর স্টেয়ার আছে আর অনেক ধাপ ধাপ করে সিঁড়ির মতো করা, যেখানে কি দারুণ সুন্দর ফটো ক্লিক করা যায় এবং খুব সুন্দর হাওয়া দেয়। আর ফুলের ব্যাপারটা কি বলছিলাম, ফুল খুব সুন্দর সুন্দর ফুলের বাগান আছে, ফুল আছে। তো ওখানে এখন এই সিজনে অনেক ফুল দেখা যায়, তো ওখানে আমরা গিয়ে আগে দেখাচ্ছি আপনাদেরকে। তো চলো বন্ধুরা, এবার আমরা উঠে যাচ্ছি ওয়াচ টাওয়ারে এবং সেখান থেকে তোমাদেরকে পুরো লেক এবং পার্কের ভিউটা দেখাবো। আমি বিশ্বাস করছি যে খুব সুন্দর লাগবে ওপর থেকে দেখতে। তো চলো, কথা বলতে বলতে পৌঁছে গেলাম টাওয়ারটায়। দেখতেই পাচ্ছ কত সুন্দর বসার জায়গা রয়েছে এবং কত মানুষ বসে রয়েছে এবং সামনে কি সুন্দর দেখা যাচ্ছে লেকটাকে। নিচ থেকে জানা ভিউ দেখা যাচ্ছিল, ওপর থেকে আরো সুন্দর লাগছে। তোমরা চাইলে এখানে এসে হর্স রাইডিংও করতে পারো। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর বোটিং করানো হচ্ছে এখানে এবং কি সুন্দর লাগছে দেখতে পুরো পরিবেশটাকেই, এবং খুব শান্ত এবং স্নিগ্ধ জায়গা রোহিণী, খুব ভালো লাগলো গিয়ে। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি টাওয়ারটাতে। টাওয়ারটার থেকে সত্যি অপূর্ব ভিউ লাগছে। বলছিল তনুশ্রী যে আসবো না, বাট আসার পর বলছে সত্যি আসাতে এত ভালো হয়েছে, মানে পুরো টপ ভিউ। আমি এটাই বলছিলাম, দেখো আর পেছনে ঘোড়া আছে, তো যারা ঘোড়া চড়তে চায়, হর্স রাইড করতে চায় করতে পারে। আর এখান থেকে কি দারুণ ভিউ লাগছে দেখতে, মানে পুরো এখানে এখন 1 2 3 4 5 5টা বোট আছে অলরেডি, প্যাডেল বোট এখানে, অপূর্ব লাগছে। আর ওখানে ওই একবার আয়, ওখানে কি রে ওটা, ওটাই দেখছি আমরা, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। দারুণ সুন্দর লাগছে, পুরো সাদা বক
আর গরু হবে, এটা রাইড গরুই হবে। বিপাশা তোর ফোনে আসছে ভিডিওতে, তুই জুম করতে, তোর ফোন থেকে আমি ব্যাক করে দেখাবো। দারুণ এসছে, বাহ লাগছে দেখতে ভাই। বলো তোর যদি আসতে চাইছিল না টাওয়ারে এসে কেমন লাগছে? এই জন্য আমি একটা ট্রিট পাবো, তাই তো? দেখো তোমরাই দেখো ভিউটা একবার, উফ উপর দিয়ে কি লাগছে। এটা কর, এটা কর, দাঁড়াও দেখাই তোমাদেরকে একবার। ওয়েট, একদম ডোন্ট ওয়ারি। কি সুন্দর দেখা যাচ্ছে, 20 মেগাপিক্সেল। ওয়াও, হাতে হাতে নড়িও না এরকম স্ট্রেক। হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে। মা বক দুটোকে দেখ, কি সুন্দর লাগছে, ওয়াও। দেখো এটাই হচ্ছে গরুটা ঘাস খাচ্ছে, সেটাও ক্লিয়ার বোঝা যাচ্ছে। আর আইফোনে কত দূরে এখানে, এটা তোমাদেরকে দেখালাম দেখো। আর এরকম সত্যি শিলিগুড়ি জায়গাটা এজন্যই সবার এত পছন্দের। মাত্র কয়েক কিলোমিটার গেলে পরেই বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা পাওয়া যায়। আজ চলে আসলাম সেরকমই একটি অব্বির জায়গায়। কি সুন্দর সবুজে মোড়া চারিদিক, খুব ভালো লাগছিল দেখে, এবং চোখেও যেন আলাদাই শান্তি লাগছিল। এখন রোহিণীর টাওয়ারে, এখানে আমরা এখন বসে আছি। কেমন লাগছে তোমাদের বলো কমেন্টে। ভিউটা দেখো না, আর কি বলবো, ভিউটা দেখেই মন ভরে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। এবার সবাই খেয়ে নিচ্ছে ফুচকা। কেমন কেমন চুমু? সবাই খাচ্ছে ফুচকা। কে খাবে চলে আসো এখানে রোহিণীতে। আর এখানে এখানে মানে স্টার্ট হচ্ছে বোট রাইড। আর এই যে একটা ব্রিজ আছে, সেটা পরে দেখাচ্ছি। চলো আগে একটু ফুচকা খেয়ে নেওয়া যাক। এরপর খেয়ে নিলাম ফুচকা। আর সত্যি কথা বলতে ফুচকা লাভার হওয়া সত্ত্বেও আমি একটাই ফুচকা খেলাম, কারণ আসলে আগের দুদিন বৃষ্টি হওয়ার কারণে ফুচকাগুলো একদমই মুচমুচে ছিল না, তাই খুব একটা ভালো লাগছিল না, তবুও একটা খেলাম। এরপর তোমরা দেখতে পাবে সামনে একটি ব্রিজ, যেটা তোমাদেরকে টাওয়ার থেকে বলছিলাম, এবং সেটি ক্রস করলে তোমরা ওদিকে অনেক বসার জায়গা পাবে, এবং এখানে অনেক ফটোশ্যুটও হয়, ইভেন এখনও হচ্ছিল। এবং এখানে হর্স রাইডও করা হয়, তোমাদেরকে বললাম, দেখতেই পাচ্ছ বাচ্চারা ঘোড়া চড়ছে, এবং ওরাই সাধারণত বেশি খুশি হয় এগুলোতে। রোহিণী যেহেতু একটি ফেমাস পিকনিক স্পট, তাই যাওয়ার সময়ও যেমন একটি পিকনিকের গ্রুপ দেখলাম, তেমন আসার সময়ও দেখলাম স্কুল কলেজ থেকে একটি পিকনিকের গ্রুপ এসেছে। তখন একটা গ্রুপ অফ পিকনিক হচ্ছিল, এখন একটা বড় গ্রুপ অফ পিকনিক, যেটা একটা স্কুলের মনে হয়, তাই না দিদি? কত বড় গ্রুপ দেখো, টিচার স্টুডেন্টসরা আসছে। যাই হোক, আমাদের গাড়িটা সামনেই আছে, চলো তাদের করে গাড়িতে উঠে যাই। চলো তারা উঠে যাই গাড়িতে। রোহিণী পার্ক থেকে 2-3 কিলোমিটার ওপরে উঠলেই আপার রোহিণীতে তোমরা পেয়ে যাবে একটি মন্দির, যেটি খুবই বিখ্যাত এবং জাগ্রত মন্দির। তো প্রথমবারের জন্য আমি রোহিণী আসলাম, এবং মন্দিরেও প্রথমবার আসছি, খুব ভালো লাগছে এসে। তো চলো চলে যাই, তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং তোমরাও যদি এখানে আসো ডেফিনেটলি মন্দিরটা ভিজিট করো। মন্দির দর্শন করলে তোমাদের আলাদাই একটা আধ্যাত্মিক পরিবেশের মতো লাগবে, এবং মনে শান্তি হবে, তোমরা এসেই দেখে যাও। ঘুমিয়ে যাচ্ছে চোখ বন্ধ করে, কোলে উঠে, গরম লাগছে না? ও সোনা মনা তো আমার, আমাদের ওখানকার গেলে খামড় দিয়ে দিতে হবে। ছোট ছোট বাচ্চাটা, ছোট ছোট বাচ্চাটা। তো চলো এবার যে বটগাছ দেখতে পাচ্ছ ওখানটায় আমাদের উঠতে হবে, এবং ওর সামনে দিয়ে আমাদেরকে যেতে হবে মেইন মন্দিরে। তো চলো আস্তে আস্তে ট্রেক করে যাওয়া যাক। এই যে আমি একা একা উঠে আসলাম।
হ্যালো গাইস, আমরা জুরাসিক ওয়ার্ল্ডে চলে এসেছি। আমরা দেখো গেট ডাইনোসরের অপেক্ষা করছি। ডাইনোসর খাবে না, আমরা ছাগল খাবো। তো আমি তো খাই না মাংস। সব কথা বলছে, অ্যানিমেল অ্যাবিউজ করছে বিকজ কিউট কিউট ডগিজ আছে এখানে। আমি তো ভাই ডাইনোসরের মাংস খাবো। ও ভাই। অ্যানিমাল অ্যাবিউজ না, এটা এক্সটিংক্ট অ্যানিমাল অ্যাবিউজ। পড়িস না। দারুণ সুন্দর। দেখো পিছন সব থেকে বেশ একটা হাওয়া দারুণ সুন্দর ঠান্ডা জায়গা আর হাওয়াটাও। দেখো মন্দির আছে একটা, চল ওই পাশে যাই, ওখানে আর দেখো এই সেই বট গাছটা। এই যে কৃষ্ণচূড়া বাবা কপিরাইট হয়ে যাবে, এত সুন্দর গাছ। গাছ ছিল না এরকম একটা। কোথায় যাচ্ছে এবার তোমরা? মন্দির এদিকে নয়, মন্দির ওদিকে। বলে মন্দির এদিকে এদিকে এমনি। এবার আমরা একটুখানি ফুলের বাগান দেখতে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, পেছনে তোমরা লেক দেখতে পাবে। লোকজন এখানে হোঁচট খাচ্ছে, তনুশ্রী খেলো, বুনু বলছে, দিদিকে বলছে বুনু। যাই হোক, এবার এখানে একটা সুন্দর ব্রিজ আছে ছোট বাচ্চা একটা। এবং ব্রিজের পাশে রামছাগুলো আছে। ব্রিজে এসে পেছন দিকে বন্ধ হওয়া লাগায়, সাইড সাইড দিয়ে ভালো ব্লগ বানায়। দেখো কি সুন্দর ফুল। আর রামছাগল বাস ও নয়, নিচে এই যে ওপর থেকে ভিউ। মুরগি নিয়ে যাচ্ছে, খাবি বিপাশা? হ্যাঁ মুরগি দেখিস, মুরগি উৎসব। সাবধান। আয় আয়। আমরা ফুল গাছ দেখতে যাচ্ছি, অনেকটা উঁচুতে হেঁটেই উঠে গেছি। বাপরে ধীরে ধীরে সেই কোথায় আমরা নেমেছিলাম। তো চলো চলো যাওয়া যাক। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun. এরপর চলে আসলাম মেইন মন্দিরে এবং দেখতে পাচ্ছ সামনে মেইন মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে, কারণ টাইম হয়ে গেছিলো প্রায় 5টা, সেজন্য বন্ধ হয়ে গিয়েছিল। তো তোমাদেরকে যেটুকু দেখা যাবে ওটুকুই দেখাবো। তো চলো দেখে নাও মন্দির, এবং তোমরা ডেফিনেটলি রোহিণী আসলে এই মন্দিরটায় এসো এবং ডেফিনেটলি এসে এই মন্দির দর্শন করে যাও, তোমাদের নিজেদের খুব ভালো লাগবে এটাই আশা করছি। এবার আমরা নেমে গেছি মানে মন্দির থেকে নেমে গেছি। এবার আমরা এসছি খেতে, কারণ সারাদিন কারো কিছু খাওয়া হয়নি, সবাই বসে গেছে। আর তনুশ্রীদির মন খারাপ, কারণ জুতো গেছে ছিঁড়ে। কি করে দেখাবো এখানে জুতো, এই যে জুতো গেছে ছিঁড়ে। তো এভাবে জানি না দেখা গেল কিনা, কতটা দেখা গেল। তো বেচারি ভাবছে কি করা যায়, মানে ফেভিকুইক কিনে নাও। আর এখানে হচ্ছে আমাদের খাওয়ার হচ্ছে, যেটা হচ্ছে মোমো অ্যান্ড ওয়াই। আর একটা দারুণ অ্যাস্থেটিক এনভায়রনমেন্ট হয়ে আছে। আর এখানে এই দোকানটা, যেটা হচ্ছে গেটের ঠিক সামনেই, এখানে দেখতে পাবে যারা রোহিণী আসবে এখানে খাবে। এই দেখো, আর স্মেলটাই ভালো লাগছে।
তারপর খেতে বসে গেছি আর খাবারে আছে বিপাশার আছে মোমো, আছে বাই বাই, তনুশ্রী আছে মোমো, আমার আছে বাই বাই। তো এখন কথা না বলে তাড়াতাড়ি করে খেয়ে নিই, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খাবার। তনুশ্রী তো ট্রাই করো আমার থেকে, বিপাশা ট্রাই করিস। আমি তো করি। এগুলো দামগুলো বলে দিই, এই বাই বাইগুলোর দাম 50 টাকা করে, মোমোগুলোর দাম 50 টাকা। যেহেতু ঠাকুরের জায়গা আছে, এটা ভেজ, তাই এখানে ননভেজ পাওয়া যায় না। সত্যি খাবারগুলো খুব ভালো লাগছিল খেতে, আর পাহাড়ের মোমো তো ফেমাস। তো চলো খাবারটা খেয়ে নিই। হ্যালো গাইস, সো আমাদের পেছনে দেখতে পাচ্ছি রোহিণী গেট, আর আমরা প্রায় নেমে গেছি অনেকটা। এবার আমরা ফিরে যাব বাড়ি, মানে আমাদেরকে বোধহয় কোথায় নামাবে, জংশনে নামাবে। সত্যি এত সুন্দর একটা দিন আমাদের, আবার যাবো তাই তো। তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আই গেস তোমাদের আজকে ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে, কোয়ারি থাকে, কমেন্ট সেকশনে ডেফিনেটলি বলতে পারো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বেল আইকনে ট্যাপ করে দিও। হ্যাঁ, এটা হচ্ছে ভিউ। তো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও যাতে তোমরা আমার কোনো ভিডিও মিস না করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন অন্য কোনো ভিডিওতে। এবার একটু ভিউ দেখাতে দেখাতে এই ভিডিওটা এন্ড করব। চলো টাটা। আজ আমরা সারাদিন ভীষণ ভীষণ আনন্দ করেছি এবং তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরাও ডেফিনেটলি ফ্যামিলির সঙ্গে এসে রোহিণী থেকে ঘুরে যেও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো আজকের মতো টাটা।